হাফ প্রাইসে যাচ্ছি, হাফ প্রাইস বলতে বার্গেন করে। সো এখানেও কিন্তু সব কিছুতে আপনারা বার্গেন করবেন, সব কিছুতে, ট্রাস্ট মি। এটা পুরো একদম আমাদের গাউসিয়া মার্কেটের মতো অবস্থা হয়ে আছে টার্কি এখন। সো এটা হলো ব্লু মস্ক, আর এটার পাশে এটা হলো সোফিয়া হাগিয়া মস্ক। সোফিয়া হাগিয়ার এন্ট্রি পয়েন্টে সে বিশাল একটা লাইন। বাট যদি পাবলিকটায় উঠেন তাহলে আপনার পড়বে 400 euro per person. If you want a journey like that and if you can afford, I think you should then. গুড মর্নিং গুড পিপল, ওয়েলকাম টু দিস নিউ ব্লগ। আমি এখন একটা হারবারে বসে আছি আমার হোস্টেলের ঠিক পাশেই। সো আজকে এখন আমি যাব পুরা ইস্তানবুলের ইউরোপিয়ান সাইডটা এক্সপ্লোর করতে। আমার পিছনেই এই 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আছে ব্লু মস্ক, সোফিয়া হাগিয়া, তারপরে পাশে আছে আপনার গ্র্যান্ড বাজার, যেটা লাইক 600-700 বছর ধরে যে বাজারটা এখনও চলে আসতেছে। সো আরও বেশ কিছু জায়গা এক্সপ্লোর করব হেঁটে হেঁটে। সো ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আরেকটা ইনফরমেশন দেওয়া যাক যে আমি আপনাদের মানে এই সিরিজের প্রথম ভিডিওতে দেখাইছিলাম এই হারবারটা ওই পাশ থেকে দেখাইছিলাম, যে আপনারা এখান থেকে ওই শিপটা দেখতে পাচ্ছেন এখানে, এটা দিয়ে আপনারা মানে জাস্ট ব্ল্যাক সিতে রাউন্ড ট্রিপ দিতে পারবেন একদম এশিয়ান সাইড, ইউরোপিয়ান সাইড পুরো ওরা ঘুরায় নাকি আনে। অ্যান্ড আমাকে যে ব্রোশার দেখানো হয়েছিল এটাতে ছিল 20 ইউরো লেখা পার পারসন। বাট আমি এটাকে 10 ইউরোতে বার্গেন করে কিনে ফেলছি, যেটা হলো 200 টার্কিশ লিরা। সো ওইটা দিয়ে আমি জাস্ট এখন কনফার্ম করলাম। ইউ গাইস ক্যান সি 18:30 লাইক 6:30তে আমার টাইম এখান থেকে সানসেট ক্রুজের জন্য। অ্যান্ড এটা হলো যে 200 টার্কিশ লিরা লেখা আছে। এটাকে বলে অ্যানাটোলিয়ান সান ট্রাভেল এজেন্সি। ইফ ইউ গাইস আর ইন্টারেস্টেড, হাফ প্রাইসে যাচ্ছি, হাফ প্রাইস বলতে বার্গেন করে। সো এখানেও কিন্তু সব কিছুতে আপনারা বার্গেন করবেন, সব কিছুতে, ট্রাস্ট মি। এটা পুরো একদম আমাদের গাউসিয়া মার্কেটের মতো অবস্থা হয়ে আছে টার্কি এখন। এখন আমি জাস্ট আবার হাঁটতে হাঁটতে যাব। ফার্স্টে যাব এখন সোফিয়া হাগিয়া অ্যান্ড সুলতান আহমেদ মস্ক, যেটা ব্লু মস্ক নামে পরিচিত, ওই সাইডটা এক্সপ্লোর করবো। দেন গ্র্যান্ড বাজারের দিকে যাব। দেন ওইখান থেকে আরও কী কী জায়গা এক্সপ্লোর করার আছে জাস্ট লোকালি, জাস্ট হার্ডওয়ার এক্সপ্লোর করবো। দেন প্ল্যান আছে এশিয়ান সাইডটা যাওয়া হেঁটে হেঁটে, ব্রিজ ক্রস করে হেঁটে। আই এম নট শিওর যে ওটা এই ভিডিওতে পারবো নাকি, বাট আই উইল ট্রাই। সো ইদার আপনারা এশিয়ান সাইডও এই ভিডিওতে দেখবেন, অর এলস আপনারা হয়তো এই আমার শিপের যে আজকের সানসেট ক্রুজটা ওইটা এই ভিডিওতে দেখবেন, বা এই দুইটা নেক্সট ভিডিওতে দেখবেন। সো আই এম নট শিওর যে কতটুকু আমি শ্যুট করবো। সো ডিপেন্ডিং অন দ্যাট আই উইল ডিসাইড যে এই ভিডিওতে আর কী থাকবে। বাট লেটস ফার্স্ট গো টু দ্য ব্লু মস্ক এরিয়া। ইস্তানবুলকে যে বিড়ালের শহর বলা হয় এর কারণও আছে, বিকজ এমন একটা রাস্তা পাবেন না যেখানে বিড়াল নাই। অ্যান্ড সি, জায়গায় জায়গায় বিড়ালদের জন্য খাবার টাবার আর পানি দেয়া আছে। সো এটা হলো সুলতান আহমেদ মস্ক, যেটা ব্লু মস্ক নামে পরিচিত। এটা হলো ঢোকার গেট। সো এর বাইরেই বসে আছে। আর আমার পিছনেই হলো সোফিয়া হাগিয়া মস্ক। সি ওইটা কালকে রাতে যখন আমি এখানে ছিলাম, ইট ওয়াজ লুকিং অসম রাতের আলোতে। সি এখান থেকে এই ভিউ ছিল, বাট এত মানুষ ছিল না। অ্যান্ড ইট ওয়াজ সো প্রিটি। আমি আসছি এখান থেকে অ্যান্ড আই এম গোয়িং দিস ওয়ে। এটার ভিতরে যে এখন এক্সপ্লোর করব, দেন আই উইল গো দেয়ার।
সো গাইজ, এটা ছিল 17th সেঞ্চুরিতে বানানো অটোমান এরার সুলতান আহমেদ মস্ক, যেটা ব্লু মস্ক নামে এখন পরিচিত। আর এখন আগাচ্ছি সোফিয়া হাগিয়া মস্কের দিকে, যেটা ঠিক তার অপোজিটেই, 2 মিনিট লাগবে যেতে। এটা হলো ব্লু মস্ক, আর এটার পাশে এটা হলো সোফিয়া হাগিয়া মস্ক। এটা নিয়ে ছোট একটা ইতিহাস আপনাদের বলে রাখি। এটা প্রায় 600 শতাব্দীর দিকে ক্যাথলিক চার্চ হিসাবে বানানো হয়। তারপরে এটা যখন এখানে অটোমান সাম্রাজ্য গড়ে ওঠে, তখন এটাকে আপনার মসজিদ বানানো হয়, যেটাকে আবার পরে মিউজিয়াম বানানো হয়, অ্যান্ড এখন এটাকে আবার মসজিদ বানানো হয়েছে। সো এটার ইতিহাস ব্লু মস্ক থেকে আরও অনেক পুরাতন অ্যান্ড অনেক লম্বা। সো আপনারা যারা চান গুগল সার্চ করে পড়ে নিন। আমি ভিডিও আপনাদের ইতিহাস বলে বড় করব না, বাট নাও খিদা লাগছে, একটু খেয়ে I will get inside of this mosque. সোফিয়া হাগিয়ার এন্ট্রি পয়েন্টে সে বিশাল একটা লাইন। এই লাইন এটা ক্রস করে ওই যে পিছনেও চলে গেছে অ্যান্ড বাড়তেই আছে। So I'll explore it later. এখন বাজারের দিকে যাই, which is somewhere from there. সো গাইজ, ব্যাক করে এসে পড়লাম আমার বোটের যে ঘাট ওটার সামনে। ইফ ইউ গাইজ ক্যান সি, বোট এখানে অলরেডি বিকালেরটা শেষ করে এসে পড়ছে। টাইম বাজে 6:10। সোফিয়া হাগিয়া মস্কের ভিতরে যেতে পারি নাই, গ্র্যান্ড বাজারের সামনে থেকে ঘুরে আসছি। ওইখানে বার্গার কিং ছিল যেখানে আমার লাঞ্চ হয়েছে, বাট গ্র্যান্ড বাজারের ভিতরে ঢুকতে পারি নাই বিকজ এটা বিশাল বড়, জাস্ট ঢুকে কোনো লাভ নাই। আজকে দিন শুরু করছি 2টার সময়, এই জন্য সব কিছু মিলায়ে তার উপরে 6:30টার সময় আমার বোট ট্রিপ। আদারওয়াইজ আমি সব শেষ করতে পারতাম, বাট যেহেতু 2টায় শুরু করছি প্লাস 6:30টা বোট ট্রিপ, সো এর ভিতরে ওভারঅল সব কিছু খাওয়া দাওয়া ঘোরাফেরা আজকের যা প্ল্যান ছিল এটা হইতে পারলো না, বাট ইটস ওকে। কালকে খুব আর্লি শুরু করব, 8টার ভিতরে অর ম্যাক্স 9টার ভিতরে, অ্যান্ড আই উইল ফিনিশ প্রিটি মাচ এভরিথিং হোপফুলি, ইনশাআল্লাহ। সো যাই হোক, এখন যে বোটে উঠে যাব, উঠে এই ভিডিওতে আপনাদেরকে এখন রেস্ট অফ দ্য ভিডিওতে এই বোট জার্নিটা দেখাবো কী অবস্থা হয়, অ্যান্ড বাকিটা তো আপনারা ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখবেন যে আর কি হয়। এই ইয়ার্ডগুলোতে আপনারা উঠতে পারেন। যদি পার্সোনালি পুরোটা ভাড়া নেন দ্যাটস ডিফারেন্ট প্রাইস, বাট যদি পাবলিকটায় উঠেন তাহলে আপনার পড়বে 400 ইউরো পার পারসন। ওরা বলছে আপনি দামাদামি করতে পারবেন, বাট স্টিল লাইক 400টা মেবি 300ই হবে, বাট ইটস স্টিল ফ্রিকিং এক্সপেন্সিভ। বাট ইফ ইউ ওয়ান্ট a journey like that and if you can afford, I think you should then, because that will be something. So look at this, looks super cool, huh?
সো গাইজ আমাদের বোট নামিয়ে যাচ্ছে, আমি এসে পড়ছি, আমাদের ট্রিপ শেষ, এখন বাজে 8:45 মতো। আই উইল শো ইউ, সি 8:51। সো অলমোস্ট 9টা বেজে গেছে, বাট ইউ ক্যান স্টিল সি যে হালকা পাতলা লাইটস এখানে এখনও আছে। মজার ব্যাপার স্টিল, মানে এখন 9টার পরে লাইক আফটার 9 এখানে অন্ধকার হয়। অ্যান্ড আমি এখানে আমার ওই ফিশ স্যান্ডউইচ, যেটা কালকে আমি 150 টার্কিশ লিরাতে খাইছিলাম, ওইটা আমি আজকে 100 টার্কিশ লিরাতে কিনলাম, বিকজ আজকে এখন 100 টার্কিশ লিরাতে বেচতেছে। যেখানে আমি কালকে তাকে বলছিলাম যে 100 টার্কিশ লিরা হবে নাকি, অ্যান্ড ও আমাকে বলছিল হবে না, ইভেন আমি হাঁটা দিছিলাম তাও সেল করে নাই। সো যাই হোক, টাইম ফর মাই ডিনার, দেন আই উইল হ্যাভ মাই সাপার আরও 2-3 ঘন্টা পরে, বিকজ এখানে রাত 12টা 1টা 2টা পর্যন্ত মানুষজন বাইরে থাকে। কালকে আই উইল হ্যাভ আ বিগ ডে, যেটা আপনাদের আমি পরের ভিডিওতে দেখাবো। আজকে আমি অনেক কিছু করতে চেয়েও করতে পারি নাই, টাইম ছিল, বাট দেন দিস বোট ট্রিপটা অনেক সময় খেয়ে ফেলছে। সো আলহামদুলিল্লাহ একটা ভালো সময় গেছে, বিকজ আপনারা দেখছেন যে আমরা এশিয়ান সাইড দেন ইউরোপিয়ান সাইড সব কিছু একদম কোস্টাল লাইনটা পুরো ঘুরে ঘুরে দেখাইছে। সো ইট ওয়াজ রিয়েলি আ গুড ওয়ান। সো যাই হোক, এই ভিডিও আর বড় করবো না, আশা করতেছি আপনাদের ভালো লাগছে। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান গাইস। কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।